স্যামি, স্যামি তুমি কি বলছো, কি সব বলছো? এটা কখনো হতে পারে? এই কি জানো নামটা ছিল কারমা মানুর মা। এই মানুর মানুর মায়ের মধ্যে যত গন্ডগোল লুকিয়ে আছে। মানুর মা মানুর মাকে ডাকো। মানুর মাকে ডাকো। এক্স্যাক্টলি মানুর মাকে ডাকো, এক্ষুনি ডাকো। আশ্চর্যের কথা, তাই না? আশ্চর্য। হ্যাঁ, তুই ওর কথা বিশ্বাস করছিস? হ্যাঁ, তুই ওর কথা উচ্ছন্ন গেছে। এই বাবা মায়ের থেকে এই রাঙা বলুটাই ওর কাছে বেশি। গঙ্গা এখানে? তাইরা তুই কিন্তু ভুল করছিস। টায়রা লিসেন আমার কথাটা বিশ্বাস করো, আমি ভুল শুনিনি। এই গঙ্গার গলাই আমি পেয়েছি এবং তোমার ফোনটা গঙ্গা তুলেছে আই সোয়ার। ওই মিটমিটে শয়তানটা এখানে এসেছিল, এখানে আমাদের বাড়িতে। তোমরা এলাও করেছো কেন? আমার ঘরে তোমরা এলাও করেছো কেন? ওরে বাবা, টায়রা তোর মাথা থেকে একদম গেছে। হ্যাঁ, মানে গঙ্গা এখানে আসবে কোত্থেকে? টায়রা, ওই মহিলাটিকে ডাকতে বলো তো। ডাকো। সর্বনাশ করেছে। এবার কি হবে? না, আসবে না, কোনো মহিলা আসবে না। হ্যাঁ, ভয় পেয়ে গেলেন তো? मानू का माँ एलेई दूध का दूध और पानी का पानी একেবারে ক্লিয়ার হয়ে যাবে। ডাকো নাই, তুমি ডাকতে বলো, ইমিডিয়েটলি ডাকতে বলো। মানু কা মা ইমিডিয়েটলি। পিকো কথা কি হয়েছে? মানুর মাকে এক্ষুনি ডাক। কি হলো? চুপ করে আছিস কেন? ডাক। ঠিক আছে, আমিই ডাকছি। মানুর মা, মানুর মা। মাকুন্দটা আর বড় বেশি। মানুর মা, মানু। তুমি মানুর মা তো? স্যামি, এই যে মানুর মা। মানু কা মা, কি হলো? কথা বলছেন না কেন? বলছে না কথা, এখন বলছে না। বলবে। ওয়েট, আমাকে দেখ, আমি দেখছি। এটা কি হচ্ছে কি? হ্যাঁ, এটা কি অসভ্যতা? এটা ঠিক নয়। ঠিকই তো। এটা কি হচ্ছে নাকি? কি করছো নাকি? কি হচ্ছে এটা? 1 মিনিট। তবে রে মিশে, আমার ঘুমটা খুলেছিস? তোর একদিন কে আমার একদিন, তোর অলাউটা হোক মিশে একদম। মানুর মা, স্যামিকে ছাড়ো। মানুর বাচ্চা লওয়ার। আজ
বহুদিন পর আপনাকে হাসতে দেখলাম মেম সাহেব। হাসলে আপনাকে ভারী সুন্দর দেখায়। আপনি হাসলে না আমার ভীষণ আনন্দ হয় মেম সাহেব। আপনি আপনি সারা জীবন এমনটাই হাসি খুশি থাকুন মেম সাহেব, হাসি খুশি থাকুন। এই যে তো মন দিয়ে কি দেখছো? আপনি? হ্যাঁ গো আমি। আর একটু হলে তো ধরা পড়ে যেতে, একদম হাটে হাড়ি ভেঙে যেত। কেমন বাঁচিয়ে দিলাম আমি? আপনাকে অনেক অনেক ধন্যবাদ পিকোতে দিবনি। স্যামি, তুমি সারা রাত ঘুমোওনি। আমার মনে হয় তোমার বিশ্রামের প্রয়োজন। বিশ্রাম? কিসের বিশ্রাম? দেখেছো একবার নিউজ পেপারগুলো, ম্যাগাজিনগুলো দেখেছো কি লেখা বেরিয়েছে? না, তোমাকে নিয়ে কিছু বেরিয়েছে, কিছু লেখালেখি হয়েছে। সেটাই তো ন্যাচারাল। স্যামিকে নিয়ে লেখা হবে, তার জীবনী, তার লাইফস্টাইল, তার খাওয়া দাওয়া, এইসব নিয়ে লেখা হবে। ম্যাগাজিনস, নিউজ পেপার, প্রত্যেকটা জায়গায় আমাকে নিয়ে লেখা হবে। কিন্তু আজ যে জায়গায় আমার ছবি থাকতো সেই জায়গায় অন্য কারো ছবি আছে। কার ছবি? ওই কেউ ভূত গঙ্গারামের ছবি। কোন একটা রিয়ালিটি শোতে ও একেবারে মূল পর্বে পৌঁছে গেছে, ফাইনালিস্ট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমিও সত্যি ভাবতে পারিনি যে গঙ্গারাম রিয়েলিটি শো এর মূল পর্বে পৌঁছতে পারে। এত খুশি হওয়ার কোনো প্রয়োজন নেই। তুমি এত কিসের জন্য খুশি হচ্ছ? হ্যাঁ, তোমার কোনো আইডিয়া আছে যে ও যদি সত্যি সত্যি রিয়েলিটি শোটা জিতে যায় তাহলে কি হতে পারে? কি হতে পারে? সুস্মিতা, আমি টায়রাকে সারা জীবনের মতো হারিয়ে ফেলবো। টায়রার সমস্ত আহ্লাদ, আবদার, ওর শিশু সুলভ ব্যবহার, এমনকি লাস্ট টাইম যে বিয়ে করতে গেছিলাম সেই সময় যে হ্যারাসমেন্ট আমাকে করা হলো, সবকিছু ভুলে গেছি। সবকিছু মেনে নিয়েছি, কারণ আমি টায়রাকে ভালোবাসি, ভীষণ ভীষণ ভালোবাসি, প্রাণের থেকেও বেশি। সুস্মিতা, ওই গঙ্গারাম ওই কন্টেস্টের মূল পর্বে পৌঁছে গেছে। এরপর একের পর এক পর্ব পার হতে থাকবে, প্রত্যেকটা রাউন্ডও উত্তীর্ণ হতে থাকবে। এরপরেই আসবে ওর জন্য গ্রুমার্সরা ওর ড্রেস সেন্স, ওর অ্যাটিটিউড সবকিছুর উপরে কাজ করবে। ও চেঞ্জ হতে থাকবে আস্তে আস্তে। ওই 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 গ্রামের ছেলেটার খোলস থেকে বেরিয়ে ও একটা নতুন মানুষ হবে। ওর মধ্যে চলে আসবে অ্যাটিটিউড, ওর মধ্যে চলে আসবে একটা আলাদা সোয়াগ। এক আধুনিক মানুষে পরিবর্তিত হবে ও। আর সুস্মিতা, যদি ও একবার এই কন্টেস্টের চ্যাম্পিয়ন হয়ে যায় তাহলে ভাবতে পারছো কি হতে পারে? কি হবে? আমি টায়রাকে হারিয়ে ফেলবো, সারা জীবনের মতো হারিয়ে ফেলবো। আর সেটা আমি চাই না সুস্মিতা। গঙ্গারাম গঙ্গারাম